ধর্ষণের বিচার 90 দিনের মধ্যে শেষ হবে বললেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরায় শিশু ধর্ষণ মামলা বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার উপর ছুরিকাঘাত বললেন জামাতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন এবং 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বাংলাদেশে নারীর প্রতি নির্যাতন কোনোভাবে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর নজরুল। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গোটা দেশে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। তবে সরকারের 7 মাসের মাথায় এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার, নিচ্ছেন কঠোর সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরো অনেক কঠোর হতে হবে। সচিবালয় গণমাধ্যমে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যেই বিচার কাজ শেষ করতে হবে। এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর জনসচেতনার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। এছাড়া সহিংসতা এড়াতে আইনগত পরিবর্তনের কথাও জানান সংবাদ সম্মেলনে উপদেষ্টারা। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হলে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির সব ছবি, পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে 24 ঘন্টার মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশু ও তার 14 বছরের বোনকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। মাগুরার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। তিনি বলেন, এই সমাজে পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন বলে সম্মেলনে জানান জামাতে ইসলামের আমির।
এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। 91 ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিকেলে রাজধানীর কাফরুল থানা বিএনপির কর্মী সভায় তিনি কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। রাজনীতিকরণ করেছে। রাজধানীর ইব্রাহিমপুর জামিউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল থানা বিএনপির কর্মী সভা ও 31 দফা কর্মশালায় অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতাকর্মীরা। এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিগত দিনে আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন আমিনুল হক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। এদেশের সাধারণ মানুষ চায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি হবে, তাদের দোসরদের সকলের ফাঁসি হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। গত 6 মাস অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা দিতে কিন্তু তারা শতভাগ তারা কিন্তু পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। সংস্কার আর বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছেও বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সংস্কার আর এই বিচারের সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের সামনে লক্ষ্য খুব বড় নয়, মাত্র 252 রানের। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে সেই লক্ষ্যে উড়ন্ত সূচনা করেছে ভারত। 41 বলেই 50 ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করে 7 উইকেটে 251 রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল উজ্জ্বল। উদ্বোধনী জুটিতে 57 রান তুলেছিলেন 2 ওপেনার উইল ইয়াং ও রবীন্দ্র। 23 বলে 15 রান করে ইয়াং ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর শিকার হলে এরপর 6 রানের ব্যবধানে 2 ব্যাটিং স্তম্ভ রবীন্দ্র ও কেন উইলিয়ামসনও সাজঘরে ফেরত যান। ম্যাচে ভারতের হয়ে 2টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। 1টি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। রাজধানীর কাফরুলে মেহেদী হাসান হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে মিরপুর 10 নম্বর গোলচত্বর মোড়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। এর আগে গত 10 ফেব্রুয়ারি কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকায় মেহেদীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন রুমন বলেন, অপরাধী যেই হোক দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিজিএমইএ এর সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট ও সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী ফারুক হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক ও প্যানেল লিডার মোহাম্মদ আবুল কালাম সহ অনেকেই বক্তব্য রাখেন। প্রযুক্তি ব্র্যান্ড ওপ্পো রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী অলরাউন্ড পারফরমেন্সের স্মার্টফোন ওপ্পো A5 Pro উন্মোচন করেছে। ওপ্পো ভক্তদের জন্য আনন্দের খবর হচ্ছে যে প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপ্পো A5 Pro বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েটের টপ রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স ও ড্রপ টেস্টে সফলতা দেখিয়েছে।
শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ষণে বিচার 90 দিনের মধ্যে শেষ হবে বললেন আইন উপদেষ্টা। মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরার ঘটনা মানবতার উপর ছুরিকাঘাত বলেন জামাতের আমির। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।